নূহ আলাইহিস সালাম ওনার অভিশপ্ত আল্লাহ দ্রোহী এবং পাপিষ্ঠ জাতিকে বলেছিল, যাদের অনাবৃষ্টির কারণে, ছেলে সন্তান অথবা সন্তান সন্ততি না থাকার কারণে, যাদের জীবন ছিল অত্যন্ত ডিফিকাল্টিজের মধ্যে যারা জীবনযাপন পার করছিল, কিন্তু তারা আল্লাহ ভীরুতা তাদের ভিতরে ছিল না। নূহ আলাইহিস সালাম তাদের বিভিন্নভাবে দাওয়াত করেছে, তাদের চেষ্টা করেছে ভালো পরামর্শ দিয়ে আল্লাহর অনুগত্যশীল করার। যখন ওনার জাতি যখন কোনো কিছুতেই মানলো না, তখন নূহ আলাইহিস সালাম একটা দারুণ অফার করেছিল। তিনি ওনার জাতিকে বলছিল যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। উনি ওনার জাতিকে বলল যে তোমরা রবের কাছে ক্ষমা চাও, তাইলে রব তোমাদের যাবতীয় অপরাধ সমূহ মাফ করে দেবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ করবে, যা দিয়ে কল্যাণ, আসলে ওই বৃষ্টি দিয়ে কল্যাণ আসবে, ওই বৃষ্টিতে কল্যাণ থাকবে। কেমন? ওয়ুমদিদকুম বিআমওয়াল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যদি বলো যে হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আর পুনরায় যদি অপরাধ না করো, তাহলে ওয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের যে অল্প স্বল্প টাকার সংকট, তোমাদের যে অল্পতা আছে, স্বল্পতা আছে টাকা পয়সার, অর্থনৈতিক অবস্থা যে দুর্বল ভঙ্গুর, ওয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ তিনি কি করবে? বৃদ্ধি করবে। ওয়াবানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দান করবে। যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বৃদ্ধি করবে, তোমরা যেই সম্পদের যেই স্বল্পতায়, যে দুর্ভিক্ষে তোমরা ভুগছো, আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করবে। তো সম্পদ বৃদ্ধি হইলে কি সৌন্দর্য হয়ে যায়? ওগুলো খাওয়ার লোকজন থাকা লাগে। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াবানিন, তোমাদের সন্তান সন্ততি তিনি দান করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তো তুমি যদি মাপ চাও তাহলে বৃষ্টি বর্ষণ হবে, তাহলে আকাশ থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে, তাহলে তিনি সম্পদ বৃদ্ধি করবে, সন্তান সন্ততি দান করবে, আর একটা পর্যায়ে তুমি মারা যাবা। ওয়াজআল লাকুম জান্নাত, তাহলে তোমার জন্য জান্নাত সৃষ্টি করবে। ওয়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা বইবে। কেমন? সো যাদের যাদের বৃষ্টি বা অনাবৃষ্টি ইস্যু আছে আমাদের, যাদের সম্পদ কম আছে আমাদের, যাদের সন্তান সন্ততি ইস্যু আছে, যাদের জান্নাত লাগবে, সবার একটা আমল অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে। সেটা হচ্ছে যাবতীয় পাপ সমূহ থেকে আল্লাহের কাছে ক্ষমা চাইবে এবং ওই পাপে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। যদি হয়ে যায় আবার মাপ চাইবে, যদি হয়ে যায় আবার মাপ চাইবে, যদি হয়ে যায় আবার মাপ চাইবে, যদি হয়ে যায় আবার মাপ চাইবে। করতে চাইবে না, ডাই হার্ট সোল চাইবে যে অপরাধ করবে না। বাট ইন কেস, ইন এনি সিচুয়েশন হয়ে গেছে, এট দ্য সেম টাইম, যখন অপরাধ বোধ হয়েছে, ঠিক ওই সময় 1 সেকেন্ড দেরি না করে, রাত নাকি দিন, দাঁড়িয়ে আছে নাকি বসে আছে, শুয়ে আছে জেগে আছে না কোথায় আছে, কাজে আছে বিশ্রামে আছে, সুস্থ আছে অসুস্থ আছে, সুখে আছে দুঃখে আছে, এগুলো ভাবা যাবে না। এট দ্য সেম টাইম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ওই অপরাধে আর যাওয়া যাবে না। এরকম মন মানসিকতা, দৃঢ়তা নিয়ে। কেমন? এবং বিগত পাপের জন্য ইতস্ত থাকবে, ভবিষ্যতে এই পাপ না করার সর্বোচ্চ সংকল্প করবে। এইটা হচ্ছে ইস্তিগফার করার সর্বোচ্চ পদ্ধতি, তওবা করার সর্বোচ্চ পদ্ধতি। আসলে নূহ আলাইহিস সালাম ইস্তিগফারের মধ্যে কি কি সলিউশন আছে, সলিউশনগুলো বলে দিচ্ছে। কেমন? যদি কারো অনাবৃষ্টি ইস্যু থাকে, যদি কারো সন্তান সন্ততি ইস্যু থাকে, যদি কারো সম্পদ স্বল্পতার ইস্যু থাকে, কেমন দুর্ভিক্ষর ইস্যু থাকে, যদি কারো জান্নাতে যাওয়ার ভয় থাকে, তাহলে একটা সলিউশন, ভেরি ইজি সলিউশন হচ্ছে কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলতে পারে আরো ভালো ইস্তিগফার এটা। আর সাইয়্যিদুল ইস্তিগফার করতে পারে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক, এইটা পড়তে পারে। কেমন? আর যদি আরবি কোনগুলো মুখস্থ না থাকে, তাহলে সোজা বাংলায় বলবে যে আল্লাহ, আমি অমুক 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 বড় পাপে লিপ্ত ছিলাম, তোমার ভয়ে আমি বিরত হয়েছি, আমি আর ওই পাপে যাব না, ইতস্ত থাকবে, এটা বলবে। আর সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ 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 সময় পেলে বলবে। কারো যদি অধিক দয়ার প্রয়োজন হয়, অনেক দয়ার প্রয়োজন হয়, তাহলে সে দুরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়বে। কেমন? কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরুদ ইব্রাহিম যদি সে পড়ে বা দুরুদ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরুদ পড়ে সে, তাহলে তার জন্য রহমত নাজিল হবে, তার গুনাহ ক্ষমা হবে, তার মর্যাদা বৃদ্ধি হবে। কেমন? যদি কেউ চায় যে তার নেকির পাল্লা সে ভারী করবে, তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বললে তামলা উল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা মিজান পাল্লাকে ভারী করে দেয়। কেমন?
সো যদি কেউ চায় যে অনেক বেশি নেকি করবে, তাহলে সে বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয়, আসমান আর জমিনের যে খালি জায়গাটুকু আছে, খালি জায়গাটুকু নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সো দিজ আর ভেরি সিম্পল, মানে মুখে অনেক সহজ বলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো মুখে অনেক সহজ বলা, অনেক অল্প সময়ে বলতে পারে, কিন্তু এগুলোর বেনিফিট অনেক হাইলি, মানে বেনিফিট আছে মানুষের আমালকে সংশোধন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, জান্নাতের কি বলে এটাকে, জান্নাতের নিকটবর্তী হওয়ার আমল এগুলো। কেমন? সো প্রথম কথা হলো, অনেক বৃষ্টি হয় অথবা অনেক বেশি খরা হয়, এগুলো সবই মানে আল্লাহ এগুলো সব ঠিক করে দিতে পারে। যতটুকু বৃষ্টি অতটুকুই দিতে পারে, যতটুকু খরা অতটুকুই দিতে পারে। বৃষ্টির মধ্যে আল্লাহ কল্যাণ রাখতে পারে, আবার এটার মধ্যে অনেকের জন্য অনেক ক্ষতিকর দিকও থাকতে পারে। সো সবকিছু আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। যদি কোনো মানুষ বৃষ্টি অনাবৃষ্টি, মনে রাখবেন, বৃষ্টি অনাবৃষ্টি, সন্তান সন্ততি, সম্পদ এবং জান্নাত, এগুলো হচ্ছে কি ওয়ার্ড, হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করলে এগুলো সলভ হয়ে যাবে। যার টাকা পয়সা কম আছে সে ইস্তেগফার করতে হবে। প্রশ্ন কতদিন আমি জানি না, প্রশ্ন কতবার আমি তাও জানি না, প্রশ্ন কত বছর আমি তাও জানি না। তবে এগুলো কিওয়ার্ড, সলিউশনের কিওয়ার্ড আল্লাহ যখন দিবে, বাট এগুলো থ্রুতে পাওয়া সহজ। আস্তাগফিরুল্লাহ, 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 এইগুলোর থ্রুতে, এই শব্দগুলোর থ্রুতে মানে সম্পদ বৃদ্ধি করা সম্ভব হালাল ওয়েতে। এগুলোর থ্রুতে নেক সন্তান পাওয়া সম্ভব, সন্তানদের হিদায়াত কামনা করা সম্ভব, সন্তান লাভ সম্ভব। কেমন? দিজ আর দ্য কিওয়ার্ড, মানে এগুলো দারুণ সফলতার শব্দ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।